মেহনতি মানুষের, ছাত্র জনতার, শ্রমিকের যে দাবি নিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সেই ভোটের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। 17 বছর কাউকে ভোট দিতে হয় নাই, আর কেউ ভোট দিতেও যায়নি। দিনের ভোট রাতে হয়েছে। তিনি আরও বলেন, যেই ভোটের জন্য, যেই স্বাধীনতার জন্য, যেই গণতন্ত্রের জন্য আমার ভাইয়েরা জীবন দিয়েছেন, তাদের মুখে হাসি ফোটানোর জন্য ভোট ডিসেম্বরেই দিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা করলে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হব বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। আজ বুধবার দুপুরে ডাসার উপজেলার শশীপুর উচ্চ বিদ্যালয় মাঠে নবগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, ডাসার উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুব হাসান মুন্সি সহ অন্যান্যরা। মাদারীপুরে আসবেন, এই কালকিনি ডাসারে আসবেন, শশীগড় কলেজ কিংবা হাই স্কুল মাঠে আবার তিনি বক্তব্য রাখবেন। আর আমাদের যদি ভাগ্যে থাকে, আমাদের আল্লাহ যদি দেখার সৌভাগ্য দেয় আমাদের, তাইলে জাইমা রহমান এখানে আসবেন। আমরা ভোট দিতে চাই যে ভোটের জন্য, যেই স্বাধীনতার জন্য, যেই গণতন্ত্রের জন্য আমার ভাইয়েরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বন্ধুত্ব বরণ করছে, অন্ধত্ব বরণ করছে, সেই ভাইয়েদের মুখে হাসি ফুটানোর জন্য ভোট ডিসেম্বরের মধ্যেই দিতে হবে। যে সকল তরুণ বন্ধুরা আছেন, নতুন দল গঠন করেছেন, আবার এই অন্তর্বর্তীকালীন সরকারও আছেন, আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যদি সেই মূল্যায়নে আসেন, তাহলে কিন্তু সেই আন্দোলনের সিকি ভাগও কিন্তু আপনারা কিন্তু অধিকার পাবেন না। আমরা যদি বলি এই 17 বছর আমাদের যে রাজপথে অবদান আছে, আমাদের কর্মীদের যে অবদান আছে, আমাদের যত ভাই শহীদ হয়েছে, সেটা যদি হিসাব করতে চান, তাহলে আজকে বললে আজকেই নির্বাচন দিতে বাধ্য হবেন আপনারা। দেশের স্বার্থে, গণতন্ত্রের সাথে চুপ করে আছি সুন্দর একটি নির্বাচনের অপেক্ষায়। নির্বাচন নিয়ে তাল বাহানা করলে রাজপথে আবার নেমে আসতে বাধ্য হব আমরা। নির্বাচন দিতে হবে, নির্বাচনের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে, এই সরকারকে দিয়ে বিদায় নিতে হবে। আমরা চাই বাংলাদেশে আবার একটি সুষ্ঠু নির্বাচন, জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন, যে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ ছিল, সেভাবে বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ ভাবে একটি সুন্দর নির্বাচন আমরা চাই। আমরা কোনো বৈষম্য দেখতে চাই না, আমরা কোনো হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ দেখতে চাই না, আমরা ধনী গরিবের কোনো বৈষম্য দেখতে চাই না। আমরা চাই একটি সুন্দর সমাজ, যেই সমাজে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বসবাস করব, দেশের শান্তি রক্ষা